আমরা প্রায় সময় দেখি আমরা অনেক খারাপ কাজ করি, কিন্তু ভগবান আমাদের বাধা দেন না, আমাদের কাজে বাধা দেন না। ঠিক আছে? কেন? ভগবান আমাদের কাজে বাধা দেন না কেন? আমাদেরকে খারাপ কাজ করার আগেতেও আমাদের বাধা দিতে পারতেন। কিন্তু আমরা যখন কষ্টে পড়ে যাই, আমরা যখন দুঃখে পড়ে যাই, রোগগ্রস্ত হয়ে যাই, আমরা যখন ক্ষতিগ্রস্ত হই, তখন আমরা সত্যটা বুঝতে পারি। কিন্তু এর আগে ভগবান বাধা দেন না কেন? আসলে বাস্তব সত্য হচ্ছে ভগবান খারাপ কাজে বাধা দেন না। কারণ ভগবান আমাদের কি দিয়ে দিয়েছেন? বিবেক দিয়ে দিয়েছেন। আমাদের নিজস্ব স্বাধীনতা দিয়ে দিয়েছেন। সেই স্বাধীনতাটা আমাদের দিয়ে দিয়েছেন যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবো, স্বাধীনভাবে কাজ করতে পারবো। যখন আমরা নিজের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিব এবং সেটা যদি খারাপ কাজ হয়, আমরা তার শাস্তি ভোগ করব। আর যদি সেটা ভালো কাজ হয়, তার পূর্ণ ফল আমরা পাবো। যদি আমরা নিজের বিবেকের দ্বারা বিবেকের কথা না শুনে, আমাদের খেয়াল মাফিক কথা শুনে যদি আমরা খারাপ কাজ করি, তাহলে আমাদের শাস্তিটা আমাকে ভোগ করতেই হবে। এবং ইহজীবনে হোক, পরজীবনে হোক, আমাদের কি করতে হবে? ভোগ করতে হবে। ঠিক আছে? সেটা ভোগ করতেই হবে। আজকে হোক, কালকে হোক, সেটা ভোগ করতে হবে। কিন্তু আমি যদি বিবেকের দ্বারা চলি, তাহলে কি থাকবে? আমরা সেই সব খারাপ কাজ করতে পারবো না, ভুল কাজ করতে পারবো না, অন্যায় কাজ করতে পারবো না, কারো ক্ষতি করতে পারবো না। ঠিক আছে? কারণ আমাদের তো বিবেক দিয়েই দিয়েছেন ভগবান। সে বিবেককে জাগ্রত করাই হচ্ছে আমাদের কাজ। বিবেকের কথা শুনে চলাই হচ্ছে আমাদের কাজ। কোন কাজটা করব আর কোন কাজটা করব না, সেটা বিবেকের কথা শুনে আমাদেরকে করতে হবে। আমরা যদি নিজের ইচ্ছে খেয়াল মাফিক করে ফেলি, আমার এটা ইচ্ছে হলো আমি করলাম, একজনের ইচ্ছে হলো আমি ক্ষতি করে ফেললাম, নিজের স্বার্থের জন্য আরেকজনের ক্ষতি করে ফেললাম, বিবেক দিয়ে বিবেচনা করলাম না, তাহলে তার শাস্তিটা কি করতে হবে? আমাকে ভোগ করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই ভগবান আমাদের বাধা দেন না, আমাদের স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। যদি আমরা ভালো কাজ করি, তাহলে তারও ফল পাবো, খারাপ কাজ করলে তারও ফল পাবো। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখতে হবে। আমাদের স্বাধীন ইচ্ছা আছে, ফ্রি উইল আছে। ফ্রি উইলটা হচ্ছে আমাদের সবকিছু। এই ফ্রি উইলের দ্বারা আমরা যা কিছু করছি, সে আমাদের স্বাধীন ইচ্ছার দ্বারাই করছি। সেটা ভালো হোক বা মন্দ হোক। এখন ভালো করলে সেটা সবাই ভালো ফল পাবে এবং সেটা সুফল পাবে। খারাপ কাজ করলে সেটা খারাপ ফল অবশ্যই ভোগ করতে হবে। হ্যাঁ? ভগবান আপনার খারাপ ফল মুছে দেবেন, ভালো ফলের সুফল দিবেন, সেটা কিন্তু হয় না। আপনি যতটুক করেছেন ততটুক ফল অবশ্যই পাবেন। আজকে না হোক কালকে পাবেন, কালকে না হয় পরের জন্মে হলেও পাবেন। অবশ্যই আপনাকে কি করতে হবে? পেতেই হবে। তাই সাবধান থাকবেন, বিবেকের নিয়ম মাফিক চলবেন, বিবেকের কথা মতো চলবেন, বিবেকের নির্দেশনা নিয়ে চলবেন। আপনি কাজ করার আগে যাচাই করে নিবেন বিবেকের দ্বারা, এটা কি ভালো না মন্দ, এটা খারাপ না ভালো। এটা যাচাই করে চললে তাইলে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে না, ভুল পথে চলতে হবে না।